ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো সুজির স্পঞ্জ কেক। খুব সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই স্পঞ্জ হেলদি কেক। আমি দুভাবেই কিভাবে পরিবেশন করা যায় সেটা এখানে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি কড়াই নিয়েছি, নিচে এরকম একটি স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি এবং ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করার জন্য উনুনে বসিয়ে দিয়েছি। এই কেক টিনের মধ্যে আমি বেক করব, তার জন্য কেক টিনটা আগে থেকেই রেডি করে নিচ্ছি। প্রথমে আমি এই কেক টিনের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, তার উপর এরকম সাদা কাগজ লাগিয়ে নিয়েছি, আবারও তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে কেক টিনটা আমি রেডি করে রেখে দিলাম। এখন একটি মিক্সিং জার নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। খুব ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, এরকম একটি ছাঁকনির সাহায্যে আমি ছিলে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখানে হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ। দুধ চালার প্রয়োজন নেই, আপনারা এমনিই মিশিয়ে নেবেন। শুকনো উপকরণগুলোকে এক সাইডে এখন রেখে দিচ্ছি। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 3টে ডিম। দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো চিনি। চিনিকে আমি একটু মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন সবকিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 50 গ্রাম মেল্টেড বাটার। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কেকটিকে হেলদি করার জন্য এখানে বাটার ব্যবহার করেছি, আপনারা তেলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিম দুধ। আগে থেকে জাল করা দুধ আমি এখানে নিয়েছি। এখন 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। সবকিছু নেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি চেলে রাখা শুকনো উপকরণ। অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নেব। এবং দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা। আমি শুকনো উপকরণের সঙ্গে মেশাতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি দিয়ে দিলাম। এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচ। নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিলাম। এখন আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম। ঠিক এইরকম ঘনত্বের হয়েছে। আবার একটু মিশিয়ে নিলাম। এখন কেক টিনের মধ্যে আমি ব্যাটারটিকে ঢেলে নিচ্ছি। এখন 2-1 বার ট্যাপ করে নেব। এবং ফ্রি হিটেড কড়াইয়ের মধ্যে আমি কেয়ারফুলি ভাবে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দেব এবং এই যে ছিদ্রটা ছিল আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 40 থেকে 45 মিনিট পর্যন্ত বেক হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে একটি মালাই রেডি করে নেব, তার জন্য এখানে 1 কাপ দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। একটু মিশিয়ে নিচ্ছি।
আপনারা এমনি কেকটাকে কেটে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন বা এমনিই খেতে পারেন। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ গুঁড়ো চিনি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দুধটিকে আমি জাল করে নেব। ২-৩ মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে মালাইটি। মালাইটি আমার রেডি হয়ে গিয়েছে। ৪৫ মিনিট পর একবার চেক করে দেখে নিচ্ছি কেকটি আমার রেডি হয়েছে কিনা। এরকম একটি ছুরি নিয়েছি, মাঝখানে এইরকম ভাবে করে দেখে নিলাম কেকটি আমার রেডি হয়ে গিয়েছে। তাই আমি কেকটিকে তুলে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমোল্ড করে নিচ্ছি একটি প্লেট দিয়ে, এবং যে কাগজটি দিয়েছিলাম কাগজটিকে আমি এখন তুলে নিচ্ছি। কেকটি সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। তলার দিকটি একটুও পুড়ে যায়নি। নরম স্পঞ্জ কেক আমার রেডি হয়ে গিয়েছে। এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খুবই মজার খেতে হয়। আমি একটি ফোক নিয়ে এইভাবে ফুটো, ফুটো করে নিলাম এবং ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু আমি এখানে মালাই দেব, আপনারা এমনি, এমনিই খেতে পারেন চায়ের সঙ্গে। খেতে তো দারুণ হয়ই। যে মালাইটি রেডি করেছিলাম আমি উপর দিয়ে দিয়ে দিলাম। সব মালাইটি এখানে দিয়েছি। আমি এখানে রাত্তিরে কেকটি বেক করেছি, তাই আমি এখন পরিবেশন করব না। আমি পরের দিন সকালবেলা পরিবেশন করব। আরো কিছুটা মালাই তৈরি করে নিয়ে যখন পরিবেশন করব তখন আবার দিয়ে নেব। তার জন্য এখানে আমার কম মালাই আমি রেডি করেছি। আপনারা যদি তৈরি করেন তাহলে ৭৫০ ml দুধ নিয়ে মালাইটি রেডি করে নেবেন। সেখানে 1/2 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করবেন। পরের দিন আবার কিছুটা মালাই রেডি করে আমি এইভাবে পরিবেশন করেছি। আপনারা বাদাম কুচিও দিতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে যদি ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।